আজ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়। কমলা সতর্কতা হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। বাকি জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। উত্তরবঙ্গের 8 জেলায়ও ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সতর্কতা। কলকাতা সহ রাজ্যের সব জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা এবং যেমনটা জানা যাচ্ছে যে 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। কমলা সতর্কতা রয়েছে হুগলি সহ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। সরাসরি কথা বলে নেব রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, ঠিক কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে প্রধানত সকাল থেকে মেঘলা আকাশ থাকবে এবং বেলা বাড়ার সাথে সাথে কলকাতা সহ বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আপাতত, এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। এবং আজকে সারাদিনই এইরকম অবস্থা চলতে পারে এবং আগামীকাল থেকে কিছুটা পরিস্থিতি উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও সপ্তাহের শেষে অর্থাৎ 28 তারিখের পর অর্থাৎ 29 তারিখ থেকে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে এবং সেই ঘূর্ণাবর্তের জেরে আবারও একটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই প্রায়, এবং সেখানেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে। কারণ মে মাসে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয় প্রত্যেক সময় এবং সেই ঘূর্ণাবর্তটাই ক্রমশ নিম্নচাপে পরিণত হয় এবং সেই নিম্নচাপের জেরেই কিন্তু এই ঝড় বৃষ্টি হবে এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। এবং আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, যা স্বাভাবিকের থেকে কিছুটা কম এবং আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও কিন্তু কিছুটা কমার ফলে অস্বস্তি সূচক কিছুটা কমেছে বলেই এমনটাই হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। তবে এই যে পরিস্থিতি কিন্তু চলতে থাকবে এবং এই চলতি সপ্তাহে এবং আগামী সপ্তাহতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। ফলে আপাতত যে আবহাওয়া, সেই আবহাওয়া এইরকমই চলতে থাকবে। এবং দিল্লি মৌসুম ভবন সূত্রে যেটা জানা গিয়েছে যে আপাতত যে বর্ষার যে সম্ভাবনা অর্থাৎ বর্ষার যে প্রবেশ, সেই বর্ষার প্রবেশ কিন্তু দ্রুততার সঙ্গেই হচ্ছে এবং যেটা মনে করা হচ্ছে কেরলে অর্থাৎ মূল ভূখণ্ডে কিছুদিন আগেই প্রবেশ করতে পারে বর্ষা, এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। ফলে যদি বর্ষার প্রবেশ ঘটে যায় তাহলে যেটা মনে করা হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষার প্রবেশও কিন্তু দ্রুততার সঙ্গেই হতে পারে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রেও জানা যাচ্ছে। ধন্যবাদ ইন্দ্রনীল।